চেরাপুঞ্জি থেকে একখণ্ড মেঘ এনে দিতে পারো গভীর সাহারার বুকে। কবির আকুতি ও জিজ্ঞাসা। পৃথিবীর সর্বাধিক বর্ষণ সিক্ত সুজলা সুফলা চেরাপুঞ্জির থেকে একখণ্ড মেঘ কেউ কি ঊষর রুক্ষ শুষ্ক গবি কিংবা সাহারা মরুভূমিতে এনে দিতে পারবে? একদিকে সমৃদ্ধশালী উন্নত নগর সভ্যতা, আর অন্যদিকে সম্পদহীন শ্রীহীন বুভুক্ষ অনুন্নত সমাজ ব্যবস্থায় মানুষের বেঁচে থাকার লড়াই পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। এই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের বৈষম্য সম্পর্কিত বিভিন্ন তথ্য ও তার ব্যাখ্যামূলক তত্ত্ব আমরা জানব এই ভিডিও ত্রয়ীতে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিও শুরু করার আগে প্রথমেই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও নতুন ভিডিওর সাথে সাথে দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সকলকে অনুরোধ জানাই। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এতক্ষণে আমরা নিশ্চয়ই পাঠ্যসূচিটি দেখে নিয়েছি। প্রথমেই আমরা চলে আসি থিওরিজ অ্যান্ড মডেলস ফর রিজিওনাল ডেভেলপমেন্ট। কনসেপ্ট অফ থিওরি অ্যান্ড মডেল অর্থাৎ তত্ত্ব এবং প্রতিমান বা নকশার ধারণা। কোনো ঘটনার ব্যাখ্যা প্রদানে ব্যবহৃত বক্তব্যকে সাধারণীকরণের প্রক্রিয়ায় তত্ত্ব ব্যবহৃত হয়। পক্ষান্তরে বাস্তব অবস্থার উদ্দেশ্যমূলক উপস্থাপনকে মডেল বা নকশা বলে, যা কোনো তত্ত্বের প্রয়োগমূলক বিবরণে ব্যবহৃত হয়। অধ্যাপক জি মিডরাল 1957 সালে তার বিখ্যাত ইকোনমিক থিওরি অ্যান্ড আন্ডার ডেভেলপড রিজিয়ন গ্রন্থে তত্ত্ব সম্পর্কে বলেছেন, তত্ত্ব হবে অবশ্যই কোনো ঘটনার পর্যবেক্ষণের পূর্বানুমান। প্রকৃতপক্ষে ঘটনা হল বিজ্ঞানসম্মত জ্ঞানের একটি অংশ, যা একটি নির্দিষ্ট কাঠামোর বাইরে অস্তিত্বহীন। অন্যভাবে বলা যায়, তত্ত্ব কখনোই পূর্বানুমান বা প্রকল্পের অধীন নয়। যখন কোনো ঘটনার পর্যবেক্ষণজাত বক্তব্য তত্ত্বের সাথে মেলে না, তখন তা পরিত্যক্ত হয় এবং তখন তা অন্য একটি যথাযথ পর্যবেক্ষণজাত বক্তব্য দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা বা পরিসংখ্যানগত মূল্যায়নে হাইপোথিসিস তত্ত্বে পরিণত হয়, আর মডেল হল তত্ত্বের প্রায়োগিক বাস্তব উপস্থাপন। এরপরে আমরা চলে আসি ডেফিনেশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট মডেল। অর্থনৈতিক উন্নয়ন হলো একটি মানবীয় প্রক্রিয়া, যা ভূপৃষ্ঠস্থ সম্পদ ও মানবীয় ক্ষমতার মিথস্ক্রিয়ার পরিণাম। মানুষ নিজের প্রয়োজনে প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের নিরপেক্ষ উপাদানগুলিকে নিজের ব্যবহার উপযোগী করে তুললে তা সম্পদে পরিণত হয়। নিজের জীবনযাপনের স্তরকে উন্নত করার জন্য মানুষ নিজের ও উদ্ভাবিত সম্পদের গুণগত মানোন্নয়নে সচেষ্ট হয়। মানুষ নিজের ক্রিয়াশীলতা ও সৃজনশীলতাকে মুদ্রার মাধ্যমে মূর্ত রূপে পরিবর্তিত করে। এই বাহ্য মুদ্রার ভাণ্ডার যে মানব গোষ্ঠীর কাছে যত বেশি, তাদেরকে তত বেশি শক্তিশালী বলে মনে করা হয়। এইভাবে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে মানুষ যে বিদ্যা বা প্রকৌশলের মাধ্যমে উন্নয়নের ফলকে স্থূল বা মূর্ত রূপদান করে,
নিজের সত্তা বা ভাবমূর্তি প্রতিষ্ঠিত করে তাকেই অর্থনৈতিক উন্নয়নের মডেল বলে। আবার বলছি, অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে মানুষ যে বিদ্যা বা প্রকৌশলের মাধ্যমে উন্নয়নের ফলকে স্থূল বা মূর্ত রূপদান করে নিজের সত্তা বা ভাবমূর্তি প্রতিষ্ঠিত করে তাকেই অর্থনৈতিক উন্নয়নের মডেল বলে। ইউএনআইপি 1961 মতে an economic model may be defined as an organized set of relationships that describe the functioning of an economic entity under a set of simplifying assumptions. এরপরে আমরা চলে আসি অর্থনৈতিক উন্নয়ন মডেলের বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক উন্নয়ন মডেলের প্রভাবক বা নিয়ন্ত্রক সমূহ। অর্থনৈতিক উন্নয়ন হল উৎপাদন ব্যবস্থার কর্মফল যা সংস্থাগত উৎপাদনের দ্বারা প্রভাবিত হয়। অর্থনৈতিক উন্নয়ন হল একটি নির্দিষ্ট সময়ের নিরিখে একটি স্থিতিশীল অবস্থা। অর্থনৈতিক উন্নয়ন হল পুঁজি বা মূলধন, মুনাফা বা লাভের হার, প্রযুক্তি ও প্রকৌশলগত স্তর এবং শ্রম বিনিয়োগের চূড়ান্ত পরিণাম। অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগত ও আর্থিক গতিময়তার মধ্যে আন্তঃসম্পর্কযুক্ত। এরপর আমরা আসছি অর্থনৈতিক উন্নয়ন মডেলের নিয়ন্ত্রক বা প্রভাবক সমূহ। প্রযুক্তিগত উন্নতি, বিনিয়োগ, শ্রমশক্তির আকার, মজুরি ও আঞ্চলিক সম্পদ এবং পরিকল্পনা দ্বারা অর্থনৈতিক উন্নয়ন মডেল প্রভাবিত হয়। এরপরে আমরা চলে আসছি বিভিন্ন ধরনের অর্থনৈতিক উন্নয়ন মডেল। অ্যাডাম স্মিথ এর অর্থনৈতিক উন্নয়ন মডেল মৌলিক ও সর্বজন স্বীকৃত। তার ওয়েলথ অফ নেশন বা জাতীয় সম্পদ পুস্তক অর্থনৈতিক উন্নয়নের আদিগ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। তাছাড়াও রিকার্ডোর উন্নয়ন ও বন্টনের পূর্ববর্তী যোগান পার্শ্ব মডেল, ম্যালথাসের পূর্ববর্তী চাহিদা মডেল, জে.এস. মিলের সমাজতন্ত্রের প্রশাসনিক সংমিশ্রণ সম্পর্কিত ধ্রুপদী মডেল, কার্ল মার্ক্সের সমাজতান্ত্রিক উন্নয়ন মডেল, মার্শাল ও পিগুর অর্থনৈতিক উন্নয়নের কল্যাণমূলক মডেল, কিনসের চাহিদা অঞ্চল মডেল, স্যাম্পিটারের উদ্ভাবন ও আর্থিক মডেল ইত্যাদি উল্লেখযোগ্য। এই সকল মডেলগুলিকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়: সুষম উন্নয়ন মডেল, অসম উন্নয়ন মডেল এবং অন্যান্য উন্নয়ন মডেল। গুনার মিডরালের কিউমিউলেটিভ কজেশন তত্ত্ব, রাষ্ট্রর বৃদ্ধি স্তর তত্ত্ব এবং পেরক্সের বৃদ্ধি ধ্রুব তত্ত্ব ক্রমান্বয়ে সুষম, অসম ও অন্যান্য উন্নয়ন মডেলের অন্তর্ভুক্ত। গুনার মিডরালস কিউমুলেটিভ কজেশন থিওরি। ভূমিকা: পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ না থাকার সত্ত্বেও পৃথিবীর বেশ কিছু অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল এবং যথেষ্ট প্রাকৃতিক সম্পদ থাকার সত্ত্বেও পৃথিবীর বেশ কিছু অঞ্চল কেন অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ তা বিশদভাবে ব্যাখ্যা প্রদান করার জন্য সুইডিশ অর্থনীতিবিদ গুনার মিডরাল 1956 সালে তার কিউমিউলেটিভ কজেশন তত্ত্বের অবতারণা করেন। আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্যের কারণ বিশ্লেষণাত্মক, সহজ সরল এই তত্ত্বটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচিত হলেও সংশ্লিষ্ট মহলে আজও তত্ত্বটি সমাদৃত।
অনুধারণা বা অ্যাজাম্পশন। অধ্যাপক মিরডালের মতে আঞ্চলিক বৈষম্য হল অর্থনৈতিক ও বাজার অর্থনীতির প্রাকৃতিক ফল। তাঁর তত্ত্বের অনুধারণাগুলি হল প্রাক শিল্প পর্যায়ে পৃথিবীর সকল অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন কম, তাই আঞ্চলিক বৈষম্য কম থাকে। প্রাথমিক অর্থনৈতিক উন্নয়ন সেই সকল অঞ্চলে ঘটে যেখানে কাঁচামালের যোগান ও জ্বালানির সুবিধার মতো প্রাকৃতিক কিছু সুবিধা রয়েছে। তিনি এই অঞ্চলটিকে যোগান অঞ্চল বা সাপ্লাই রিজিয়ন হিসাবে চিহ্নিত করেন। প্রযুক্তি, প্রকৌশল, মূলধনী বিনিয়োগ, পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতার জন্য বেশ কিছু অঞ্চল যোগান অঞ্চল থেকে প্রাকৃতিক ও মানবীয় সম্পদকে আকর্ষণ করে পরবর্তীকালে নিজেদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটায়। প্রফেসর মিরডাল ওই অঞ্চলকে চাহিদা অঞ্চল বা ডিমান্ড অঞ্চল বলেছেন। তিনি উন্নয়নের ক্ষেত্রে পরিবেশগত কোনো উপাদানকে নির্দেশক হিসাবে বিবেচনা করেননি। চাহিদা অঞ্চলকে একটি মুক্ত বাজার হিসাবে তিনি বিবেচনা করেছেন। তার তত্ত্বের মূল বক্তব্য হল যোগান অঞ্চল থেকে চাহিদা অঞ্চলের দিকে প্রাকৃতিক ও মানবীয় সম্পদগুলি ক্রমশ স্থানান্তরিত হওয়ায় যোগান অঞ্চলগুলি ক্রমশ অনুন্নত সম্পদহীন হয়ে পড়ে এবং চাহিদা অঞ্চলগুলি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। এই প্রক্রিয়া যতই চলতে থাকে আঞ্চলিক বৈষম্য ততই প্রকট হয়। তত্ত্বটির ব্যাখ্যা। অধ্যাপক মিরডাল তাঁর তত্ত্বটি ব্যাখ্যা করার জন্য দুটি প্রভাব বা উপাদানকে বিবেচনা করেন: ব্যাকওয়াশ এফেক্ট বা পশ্চাৎ প্রক্ষালন প্রভাব এবং স্প্রেড এফেক্ট বা সম্প্রসারণ প্রভাব। ব্যাকওয়াশ এফেক্ট হল যে বলের প্রভাবে যোগান অঞ্চল থেকে চাহিদা অঞ্চলের দিকে প্রাকৃতিক সম্পদ, শ্রমিক, মূলধন, বুদ্ধিভাণ্ডার স্থানান্তরিত হয় তাকেই ব্যাকওয়াশ এফেক্ট বা পশ্চাৎ প্রক্ষালন প্রভাব বলে। এটি চাহিদা অঞ্চলের কেন্দ্রমুখী শক্তি হিসাবে কাজ করে। যে অঞ্চলে ব্যাকওয়াশ এফেক্ট ঘটে সেই অঞ্চলে সম্পদের হ্রাস ঘটে, কর্মসংস্থানের পরিমাণ হ্রাস পায়, অঞ্চলটির অর্থনৈতিক ক্ষেত্রগুলিতে নেতিবাচক প্রভাব পড়ে। অনেক ক্ষেত্রে যখন ডাক্তার, বুদ্ধিজীবী গ্রাম থেকে শহরমুখী হয় বা অনুন্নত অঞ্চল থেকে উন্নত অঞ্চলের দিকে স্থানান্তরিত হয় তখন এটিকে ব্রেন ড্রেন বা বুদ্ধি নির্গমন বলে। চাহিদা অঞ্চলের অর্থনৈতিক ক্রম উন্নয়ন ও উৎপাদনশীলতার জন্য তাদের উৎপাদিত পণ্য পার্শ্ববর্তী অনুন্নত যোগান অঞ্চলের অপেক্ষাকৃত কম দামে সঞ্চারিত হয় ও অনুন্নত অঞ্চলের বাজার দখল করে। ফলে অনুন্নত অঞ্চলের শিল্প বিস্তার ঘটে না। এর ফলস্বরূপ একদিকে একটি অঞ্চলের ক্রমশ শিল্পের বিস্তার ঘটে এবং অন্যদিকে অন্য অঞ্চলটির শিল্প বিকাশের অঙ্কুর বিনিষ্ট হয়। স্প্রেড এফেক্ট বা সম্প্রসারণ প্রভাব। অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী পর্যায়ে চাহিদা অঞ্চলের ক্রমবর্ধমান সম্পদ ক্রমশ পার্শ্ববর্তী অনুন্নত যোগান অঞ্চলের দিকে ধাবিত হয়। স্প্রেড এফেক্ট বা সম্প্রসারণ প্রভাব একেই বলা হয়। উন্নত অঞ্চলটির অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ফলে উদ্বৃত্ত মূলধন পার্শ্ববর্তী অনুন্নত অঞ্চলে বিনিয়োগ করা হয়। ফলে উন্নত অঞ্চলের পরিধি ও বিস্তার ক্রম সম্প্রসারিত হয়। উন্নত অঞ্চলটির অর্থনৈতিকভাবে
উন্নত ও সমৃদ্ধ হতে থাকে। পূর্ববর্তী স্তরে যে আঞ্চলিক বৈষম্য ক্রমশ প্রকট হয়ে উঠেছিল, তা এই স্তরে ক্রমশ স্প্রেড এফেক্টের প্রভাবে সেই আঞ্চলিক বৈষম্য আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। উদাহরণ: অধ্যাপক মিরডাল তার তত্ত্বে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা দিয়েছেন। উন্নত দেশগুলি চাহিদা অঞ্চল হিসাবে বিবেচনা করে অনুন্নত দেশগুলি থেকে কাঁচামালের আমদানি ঘটিয়ে শিল্প কারখানার উৎপাদন বাড়িয়ে নিজেদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটায়। এখানে অধিক কর্মসংস্থান, উন্নত প্রযুক্তি ও অধিক মূলধনী বিনিয়োগ অঞ্চলগুলিকে ক্রম উন্নততর পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যায়। পক্ষান্তরে উন্নয়নশীল শিল্প অনুন্নত দেশগুলিতে কৃষিজাত দ্রব্য ও খনিজ কাঁচামাল রপ্তানি করে। দক্ষ শ্রমিক এই অঞ্চল ছেড়ে উন্নত অঞ্চলের দিকে ধাবিত হয়। রপ্তানিজাত বৈদেশিক মুদ্রা দেশের সর্বত্র যথাযথ বণ্টিত ও বিনিয়োগ না হওয়ায় অঞ্চলগুলিতে অর্থনৈতিক পশ্চাৎপদতা লক্ষ্য করা যায়। এরপর আসছে সমালোচনা। প্রতিটি তত্ত্বই সমালোচিত হয়। সমালোচনা দ্বারা তত্ত্বগুলি ঋদ্ধ হয়। তেমনি মিরডালের এই তত্ত্বটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয়েছে। অনেকেই মনে করেন এখানে যেহেতু একটি মুক্ত বাজার কল্পনা করে নেওয়া হয়েছে, তাই এই তত্ত্বটি সম্পূর্ণ অবাস্তব। 2. স্প্রেড এফেক্টের জন্য উন্নত দেশগুলি যে আরও উন্নত হয় তা সবসময় ঠিক নয়। 3. অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক নির্দেশক হিসাবে তিনি পরিবেশগত কোনো উপাদানের কথা বিবেচনা করেননি। 4. অনুন্নত দেশগুলির ক্ষেত্রে তিনি যে ব্যাকওয়াশ এফেক্টের কথা বলেছেন তা সবসময় ঠিক নয়। পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশে নানা প্রতিকূলতা ও বৈদেশিক ঋণের বোঝার সত্ত্বেও অর্থনৈতিক উন্নয়ন ক্রমবর্ধমান। গুনার মিডরাল তত্ত্বের গুরুত্ব। নানাবিধ সমালোচনা সত্ত্বেও এই তত্ত্বের সরলতা ও ব্যবহারিক দিক অস্বীকার করা যায় না। তত্ত্বটির মূল নীতিকে যে কোনো দিক থেকে ব্যাখ্যা করা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, শিল্প বিপ্লবের ঠিক পরেই গ্রেট ব্রিটেনের সাউথ ওয়েলস ও পশ্চিম ইয়র্কশায়ার এবং রাইন নদীর তীরবর্তী অঞ্চল ছিল উন্নয়নের মেরুস্বরূপ। বিগত শতাব্দীর শুরু পর্যন্ত লন্ডন ব্যাপকভাবে উন্নতি লাভ করেছে। বর্তমানে গ্রেট ব্রিটেনের ব্যাকওয়াশ এফেক্টের প্রভাবে দক্ষিণ অঞ্চলগুলি ক্রমশ উন্নতি লাভ করেছে। এছাড়াও উন্নত ও উন্নয়নশীল বিশ্বের অর্থনৈতিক পরিকাঠামো ও অবস্থার বিশ্লেষণ এই তত্ত্বের সাহায্যে যথাযথভাবে করা সম্ভব। এরপর চলে আসি হোমওয়ার্ক। 2টি হোমওয়ার্ক দেওয়া আছে। ছাত্রছাত্রীরা তোমরা এই হোমওয়ার্ক 2টি সম্পূর্ণভাবে নিজেদের খাতায় কমপ্লিট করবে এবং আমার ওয়েবসাইটে আপলোড ইওর হোমওয়ার্ক বাটনে ক্লিক করে সাবমিট করবে। যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা এই চ্যানেলে যে বাংলায় এতক্ষণ অনুবাদ করে বোঝানোর চেষ্টা করলাম, শব্দগুলিকে যথাযথভাবে লিখলে তোমাদের নোটস তৈরি হয়ে যাবে। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা এখান থেকে নিতে পারো। এছাড়াও এই বিষয়ে আমার ব্লগে সম্পূর্ণ ডাউনলোড করা যায় এরকম তথ্যগুলি দিয়ে আমি এটি উপস্থাপন করেছি। তোমরা সেখান থেকেও এটি নোটস তৈরি করে নিতে পারো। প্রথম প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন মডেল বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অর্থনৈতিক উন্নয়ন মডেল উল্লেখ করো এবং এর বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, গুনার
মিরডালের অর্থনৈতিক উন্নয়ন মডেলটির সাহায্যে কিভাবে উন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক পরিকাঠামো ব্যাখ্যা করা যায়, এই তত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। নিশ্চয়ই তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছ। এই তত্ত্বগুলি সহজে তোমাদের কাছে সহজবোধ্য হয়েছে। নিশ্চয়ই তোমাদের চ্যানেলটি খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। যারা করেছো অসংখ্য ধন্যবাদ, যারা করোনি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের। যারা এই লকডাউনে ঘরের মধ্যে রয়েছে, কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, সেই সকল বন্ধুদেরকে পাঠিয়ে দাও এবং যাতে তোমরা সকলে পড়াশোনায় নিজেদেরকে তৈরি করতে পারো, সেজন্য আমাদের এই প্রচেষ্টা। আর তোমাদের উপকার যদি আসে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। সবাই খুব খুব ভালো থাকো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।